Justice for Anjikar. We want justice. We want justice. We want justice. তোমার আমার একটাই শখ। Justice for Anjikar. আমার মাটি আমার মা। শব্দে হবে না। আমার মাটি আমার মা। শব্দে হবে না। আমার মাটি আমার মা। শব্দে হবে না। We want justice. 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 দোষীদের শনাক্ত করে অবিলম্বে জল যদি জমে থাকে তো আমাদেরকে উল্টে যেতে হবে, বাবা মাকে বলতে হবে যে এইসব মানে খেলনাগুলো উল্টে যেতে হবে। খেলনাগুলো না, শুধু ভাঙা বালতি হোক, ভাঙা গামলা হোক, যে কোনো ধরনের কোনো জিনিস যেখানে জল জমবে, এক কথা কি যেখানে জল জমবে এরকম যদি কোনো পাত্র থাকে, তোমরা নিজে হোক বা বাবা মা দ্বারা হোক বলে দিবা যে এটাকে উল্টে যেতে হবে। ঠিক আছে? অনেক কটা মশা হয়ে গেছে, দেখতে পাচ্ছ মশা হয়ে গেছে। এগুলা প্রথমে মশা ছিল না, এখানে সেখানে মশা ছিল না, এগুলো আমরা যখন ধরে দিলাম তখন লার্ভা ছিল, এখন দুদিন হয়ে গেছে বলে এগুলো মশা হয়ে গেছে। ঠিক আছে? এগুলোই তোমরা বাড়িতে দেখতে পাবা, এখানে জল জমে আছে, এরকম পোকা দেখতে পাবা। প্রথমে এরকম মশা দেখতে পারো, মশাটা উড়ে পালিয়ে যাবে। এখানে বোতলে চিপি লাগানো আছে বলে এখানে থেকে গেছে, কিন্তু এই পোকা গুলা দেখতে পাবা জলের মধ্যে। যদি দেখতে পাও কোনো হয়তো বাটিতে বা কোনো কোনো পাত্রে থাকে, তাহলে সেটাকে উল্টে দিতে হবে সেখানে। ঠিক আছে? উল্টে দিয়ে কি করবো, বাটিটা আমরা ভরে রেখেছো, রাখবো না, কি করবো, ফেলে দিব না, এমন জায়গাতে রাখবো যাতে আর বৃষ্টির জলটা না পড়ে। ঠিক আছে? বুঝতে পারলে এগুলো দেখতে পাবো তো, এগুলো পানি দেখে পারে কোনো জায়গাতে জমে আছে কিনা। ঠিক আছে? আমরা ভগবানলা গ্রাম পঞ্চায়েত থেকে আমরা সমস্ত কর্মী আছি, আমরা বিবিডি থেকে শুনে জিপি সব অফিসাররাও আছে। আজকে আমরা 27/2014 একটা প্রোগ্রাম করতে এসেছি স্কুলে, যেটা ময়নাগঞ্জ প্রভাত কুমার স্কুল। এখানে আমরা এই বার্তায় এসেছি বাচ্চাদেরকে, যাতে স্বচ্ছতা বিষয়ে ওরা একটু জ্ঞান পায় এবং বাড়িতে সবাইকে সচেতন করে। এই বিষয়ে আজকে আমরা একটা প্রোগ্রাম করছি। আমরা স্কুলের বাচ্চাগুলোকে এক জায়গায় দাঁড় করালাম, এবার আমরা আমাদের প্রোগ্রামগুলো শুরু করে দিব। আমাদের যে জাতির জনক মহাত্মা গান্ধী, তার জন্মদিন হচ্ছে 2রা অক্টোবর। ওই দিনটাকে স্মরণ করার জন্য আমরা ভারত সরকার চাইছে যে বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে বাচ্চা শিশুদের মধ্যে, সমাজে বড় সবারই মধ্যে একটা বার্তা দিতে, যে এই গান্ধীজিকে জন্মদিনটাকে একটু অন্যভাবে পালন করতে। কি পরিচ্ছন্নতা, পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে থাকবো, কি করলে পরিষ্কার পরিচ্ছন্নতা হব, এই বার্তা দেওয়ার জন্য, এই কথা তোমাদেরকে বলার জন্য। ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে আমি অঙ্গীকার করিতেছি যে আমি যত্রতত্র আবর্জনা ফেলবো না, অন্যকেও ফেলতে দেব না। আমি নিজেকে, আমার পরিবার, আমার এলাকা, আমার গ্রাম দিয়ে পরিচ্ছন্নতার অনুসন্ধান শুরু করব। আমার স্কুল দিয়ে পরিচ্ছন্নতার অনুসন্ধান শুরু করব। আমাদের ভিবিডি ওয়ার্কার স্কুলের সামনে যে আবর্জনাগুলো পড়ে আছে সেগুলোকে আমাদের ভিবিডির তরফ থেকে এগুলোকে পরিষ্কার করে দেওয়া হচ্ছে আজকে। আমাদের গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি উনি নিজেও এই স্বচ্ছতা বিষয়ে নেমে পড়েছেন। আমাদের এই স্কুলে এখন পরিষ্কার করা হচ্ছে, ঝাড় দিয়ে, দেখতেই পাচ্ছেন। আমাদের এখানে যতটা আবর্জনা সব একত্রিত করলাম, আমরা এখানে যতটা সব পরিষ্কার করলাম, এখানে যতটা সব আবর্জনা পড়েছিল সম্পূর্ণ আমরা পরিষ্কার করে দেওয়া হলো। এখানে দেখতে পাচ্ছেন এক গুচ্ছ করে রাখার পর একটা বালতিতে আমরা এই জিনিসটাকে তুললাম। পর এখন আমরা দিয়ে দেবো সেই টোটোতে, যে টোটোটা আমাদের পঞ্চায়েত থেকে এখন নতুন দেওয়া হয়েছে। সব বাড়ি বাড়ি থেকে আবর্জনা নিচ্ছে, এই আবর্জনা নিয়ে চলে যাবে এখন কৃষক বাজার। তো বন্ধুরা, আমরা এভাবে আজকে প্রোগ্রামটা করলাম। যতটা আমাদের স্কুলের সামনে আবর্জনা সব ছিল সব এইভাবে আমরা পরিষ্কার করলাম। বাড়িতেও আশেপাশে তোমরা ভালোভাবে এইভাবে পরিষ্কার করবা। সপ্তাহে যদি একদিন করে পরিষ্কার করা হয় তাহলে আমরা নির্মূলভাবে থাকতে পারবো। এতটুকু মগ থাকা বা অন্য কিছু যদি থাকে ওগুলোকে সবসময় উল্টে রাখতে বলবি। তোদের চোখের সামনে যদি পড়ে তোরা উল্টে রাখবি,
আর যদি মানে এমনি যখন বাড়িতে যাবি গার্জিয়ান যে থাকে তাদেরকে বলবি যে যাতে সবসময় উল্টে রাখে, যাতে জমা জল না হয়। ঠিক আছে, জমা জল হলে কি হবে, মশা লাভা সৃষ্টি হবে, মশা লাভা থেকে কি হবে, মশা হবে। আর সেই মশা যদি এডিস মশা হয়, ওই মশা যদি তোমাদের কামড় দেয় তাহলে কি হবে, ডেঙ্গু হবে। তাহলে আমাদের কি করতে হবে, মগগুলোকে উল্টে রাখতে হবে। ঠিক আছে, আর ওই যে প্লাস্টিকের যে প্যাকেটের মধ্যে যে খাওয়াগুলো খাও, ওই যে নাড়ু দিতে হয়, ওগুলোকে খাওয়ার পরে একদম ছিঁড়ে ফেলে দিতে হবে, এরকম করে যেখানে সেখানে ফেলবে না। ঠিক আছে, এক জায়গায় মানে ভালো জায়গায় রেখে দিবা, পরে তোমার মা হোক বাবা হোক ওগুলা সব ওই ডাস্টবিনে ই রিক্সা আসে ওগুলোতে ফেলে দিবে। ঠিক আছে, তাহলে কি করতে হবে, খালি মগগুলোকে উল্টে রাখতে হবে। ঠিক আছে, চারপাশটা পরিষ্কার রাখতে হবে। আর শোয়ার সময় কিভাবে শুবো, যখন আমরা ঘুমাবো কিভাবে ঘুমাবো, মশারি টাঙায় সব সময়, দিনের বেলাও যদি ঘুমাই মশারি টাঙায়। ঠিক আছে, কিভাবে ঘুমাবো, মশারি টাঙায়, সে দিনের বেলায় হোক আর রাত্রে হোক। ঠিক আছে।